দর্শক, আমাদের পুলিশি ব্যবস্থা এবং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অধঃপতনে গেলে, কতটা নিচে নেমে গেলে, কতটা নিয়ন্ত্রণহীন হয়ে গেলে, কিংবা কি বলবো, যে দুর্বৃত্তদের হাতে নিয়ন্ত্রণ চলে গেলে কি অবস্থা হয় তার দৃষ্টান্ত আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওর মাধ্যমে। আমরা জানি সম্প্রতি এই যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করা সমন্বয়ক তমা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছে উত্তরাতে। সেই ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়, তখন আমরা অদ্ভুতরে এবং এর চাইতে কলঙ্কজনক কোনো ঘটনা হতে পারে না এরকম দৃশ্য দেখলাম। তাদের একজনকে দেখলাম যে গ্রেপ্তার হয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। থানায় নিয়ে গিয়ে তারপরে কি হলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, সেটা হতে পারে কি না আদৌ, এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন আদতে কি করছে, কোন চাপে তারা রয়েছে, কোন অদৃশ্য চাপ তাদের উপরে কাজ করছে, সেটা একটু বোঝার চেষ্টা করব। ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেই অশ্লীল অশ্রাব্য সমন্বয়ক তমার কথা। দিনের বেলায় স্লোগান, দিনের বেলায় মব, রাতের বেলায় চাঁদাবাজি, এই কাজটাই হয়ে উঠেছে তথাকথিত কিছু সমন্বয়কের। কিছু বহু সংখ্যক সমন্বয়ক সারা দেশে এই কাজগুলো করে গত জুলাই আন্দোলনের সমন্বয়কদের মান সম্মান যতটুকু ছিল একেবারে শেষ করে দিয়েছে। সেরকম দৃশ্য আমরা প্রায় প্রতিনিয়ত দেখছি। এই তমা উত্তরায় 10 লক্ষ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাত 1টায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন, সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাত 1টায় একটা বাড়ির সামনে অপেক্ষা করছে, কলিং বেল টিপে অপেক্ষা করছে, সেই বাড়িতে তারা ঢুকবে। এরপরে ঢুকে কি হয়েছে আপনারা সবাই জানেন। 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, মামলা থেকে উদ্ধার করে দেবে এই কথা বলে, তা না হলে পুরো বিল্ডিং সার্চ করা হবে। কিভাবে মামলা থেকে উদ্ধার করতে হয় সেই প্রক্রিয়া তারা জানে, সব কিছুই আপনারা জানেন। এই তমার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। সেই ভিডিওর মধ্যে অশ্লীল অশ্রাব্য তো না, অশ্লীল কিছু অঙ্গভঙ্গির ভিডিও এসেছে। একটা ছোট্ট অংশ দেখুন যে কয়েকজন পুরুষের সামনে সে কিভাবে তাদেরকে মনোরঞ্জনের জন্য নৃত্যকলা প্রদর্শন করছে। অথচ দিনের বেলায় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে যে কর্মকাণ্ড করেছিল তাতে মনে হয়েছিল যে সে বোধহয় জাতির এক ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, জাতিকে উদ্ধার করেই ছাড়বে। এরপরে আমরা দেখলাম তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে অতি সমাদরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। সাধারণত কাউকে কোনো আসামিকে গ্রেপ্তার করলে কি করা হয়, তাদেরকে থানায় নিয়ে যেয়ে থানার গারদে রাখা হয়, কিন্তু তাদেরকে চেয়ারে সসম্মানে বসিয়ে রাখা হয়েছে। এবং আরও মজার ব্যাপার এবং আশ্চর্যজনক ব্যাপার যেটা, সেটা ঘটতে আদৌ পারে কি না, এই তমা এবং আর এক সমন্বয়ক, গ্রেপ্তারকৃত সমন্বয়ক, তারা চেয়ারে বসে আছেন এবং সেই গ্রেপ্তারকৃত আর এক সমন্বয়ক সে চেয়ারে বসে থেকে ফোনে কথা বলছে এবং সিগারেট ধরাচ্ছে, সিগারেট টানছে। এটা যদি কোনো আসামি থানায় করতে পারে গ্রেপ্তারের পরে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে পুরো পুলিশি ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়েছে। পুলিশি ব্যবস্থা বলতে আর কিছু নেই। ভিডিওতে তো স্পষ্ট আপনারা দেখলেন যে একজন আসামি থানায় চেয়ারে বসে গ্রেপ্তার হওয়ার পরে সে সিগারেট ধরাচ্ছে এবং সিগারেট ধরে টানছে, কারো সঙ্গে ফোনে কথা বলছে। তার মানে হচ্ছে যে তাদের পেছনে বড় বড় ব্যাকআপ রয়েছে। তা না হলে গ্রেপ্তারকৃত আসামি গ্রেপ্তার হওয়ার পরে তাকে চেয়ারে বসানোর কথা নয়, তাকে গারদে রাখার কথা, থানা গারদে রাখার কথা, সেটা রাখা হয়নি। তাকে চেয়ারে বসতে দেওয়া হয়েছে, তাদেরকে চেয়ারে বসতে দেওয়া হয়েছে এবং তাদেরকে সিগারেট খাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।
এই যে অবস্থা, তার মানে পেছন থেকে কোনো না কোনো চাপ কাজ করেছে, কোনো বড় ভাই কিংবা কোনো রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী এই সমন্বয়কদের যারা নেতা, যারা এই সমন্বয়কদের নানাভাবে পরিচালনা করে, এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যেয়ে যেন মব তৈরি করে, তার পেছনে গডফাদার হিসেবে যারা কাজ করে নিশ্চয়ই তারা চাপ দিয়েছিল এবং সেই চাপের কারণেই তাদেরকে সমাদরে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এবং সিগারেট খেতে দেওয়া হয়েছে। এই দৃশ্য যখন প্রকাশিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই দৃশ্য যখন আসলো, তখন কি মানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নিলে কিংবা সরকার ব্যবস্থা নেবে কিনা সেটা পরের বিষয়। কিন্তু আমার ভাষ্যর যেটা সেটা হচ্ছে যে সেই ব্যবস্থা নিলেই কি সমস্যার সমাধান হবে, নাকি গোড়াতে হাত দিতে হবে যে থানার পুলিশ কিংবা পুলিশ কর্মকর্তা কিংবা পুলিশ অফিসার তাদেরকে সমাদর করে চেয়ারে বসিয়ে রাখলো কেন, তাদেরকে সিগারেট খেতে দিল কেন, পেছনের শক্তিটা কি? পেছনের শক্তি উদ্ধার না করে যদি আপনি ওই থানার পুলিশ কর্মকর্তাকে কিংবা ওসিকে শাস্তির আওতায় আনেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পেছনের গডফাদাররা আড়ালেই থেকে যাবে। এরকম কর্মকাণ্ড আরও হতেই থাকবে এদেশে। এই দেশে যেখানে আদালতে পর্যন্ত মানে মানুষের নিরাপত্তা নেই, আদালতে পর্যন্ত যেখানে মব হচ্ছে, সেখানে মানে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পরে চেয়ারে বসে আদর সমাদর করানো হচ্ছে বসিয়ে, আর তাকে সিগারেট খেতে দেওয়া হচ্ছে, এর চাইতে দুঃখজনক ব্যাপার আর বোধহয় হতে পারে না। এই ঘটনাগুলো যদি প্রকাশ্যে আসতে থাকে তাহলে পুলিশের ওপরে আস্থা কমে যাবে মানুষের, এবং পুলিশ সম্পর্কে অন্য ধারণা তৈরি হবে মানুষের, যে পুলিশ কোনো কোনো ক্ষেত্রে একরকম আচরণ করে, কোনো কোনো ক্ষেত্রে আর এক রকম আচরণ করে একই ঘটনার পরিপ্রেক্ষিতে। এই যদি হয় অবস্থা, তাহলে বোধহয় আমরা আরও বেশি শঙ্কার মধ্যেই পড়ে যাই। দর্শক, আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছি আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।